ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিত ভিখুশ্রী যাদব বলছি। বর্তমান সপ্তাহ অর্থাৎ 9 ডিসেম্বর সোমবার থেকে 15 ডিসেম্বর রবিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 12টি রাশির অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভাগ্যে কি আছে। তার পূর্বে বলবো যে এই 7 দিন চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত অর্থাৎ অশ্রিক যোগ থেকে শুভ যোগ পর্যন্ত কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ: রবি অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বক্রী বুধ বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে বর্তমান সপ্তাহের বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, শনি অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ, কর্মজনিত সাফল্য এবং মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কর্মজীবনে সাফল্য, সম্মান, প্রভাব প্রতিপত্তি থাকবে। মেষ রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে, তবে আপনারা যাবতীয় নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে সপ্তাহের প্রথমের দিকটা এগুলোই বেশি ভালো হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল সাফল্য। যে সমস্ত ব্যবসায়ীরা ম্যানুফ্যাকচারিং ব্যবসা, প্রসাধনীমূলক ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসা, লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বাইরে যাওয়ার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মজনিত বা এডুকেশন সংক্রান্ত।
এডুকেশনের দিক থেকেও মোটামুটি সাফল্য মিলবে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, মতানৈক্যে জড়াবেন না। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রবল অর্থ লাভ যেমন আছে, অর্থ নাশের যোগও প্রবল। মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ ভেবেচিন্তে অগ্রসর হলে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, এবং যারা দাম্পত্য জীবনে সমস্যা বা বিবাহজনিত সমস্যার মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আশার আলো আছে বর্তমান সপ্তাহে, শুভ কিছু। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর ক্ষেত্রে দক্ষিণ দিক অথবা পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য, এবং শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বিশ্বরাশি, বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়িক ক্ষেত্রে শুভ, এবং সন্তান লাভ, সন্তানের দিক থেকে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মজনিত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে। বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কোনো চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রে সাফল্য মিলবে, ব্যবসায়িকদের নানান দিক থেকে সাফল্য আসবে। বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ীরা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা কোনো যন্ত্রাংশমূলক বা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা আসতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। কিছু কিছু শত্রু বৃদ্ধি হতে পারে, বিশেষ করে কর্মস্থানে বা ব্যবসা স্থানেও, এবং শত্রু দ্বারা আপনার কিছু অর্থ নাশও হতে পারে, ও পারিবারিক দিক থেকে নানাবিধ জটিলতা আসার প্রবল যোগ আছে। বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত এই সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হলে আপনারা কিন্তু সাফল্য পাবেন, এবং অর্থ কিন্তু আপনারা নানাভাবে কিন্তু সঞ্চয় করতে পারবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য আসার প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকারা যদি অর্থ রোজগার করবেন বর্তমান সপ্তাহে, কিন্তু অর্থ কোনোভাবেই সঞ্চয় করতে পারবেন না, নানাবিধ কারণে আপনাদের অর্থ নাশের প্রবল যোগ। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে আপনার জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর কিন্তু প্রবল সাফল্য মিলবে, এবং বর্তমান সপ্তাহে স্নায়বিক সমস্যা অথবা অ্যাবডোমেন বা পেটের সমস্যা কিন্তু ভুগতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ট্রেডিংমূলক ব্যবসা, মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সন্তানদের নিয়ে কিছু টেনশন আসতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, বিশেষ করে সঞ্চয়ের ক্ষেত্রে, তবেই আপনারা সাফল্য পাবেন। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, অযথা গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে, সেটা ভবিষ্যতে আপনার নানা রকম সমস্যার কারণ হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পশ্চিম দিক, শুভ রং সবুজ এবং হলুদ। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কর্মজনিত সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য আছে, প্রিয়জনেরও সাফল্য আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর ক্ষেত্রে সাফল্য, প্রভূত অর্থ প্রাপ্তির যোগ বর্তমান সপ্তাহে।
এবং যাতে আপনারা অর্থকে ধরে রাখতে পারেন বা সঞ্চয় করতে পারেন সেই চিন্তা ভাবনা রাখবেন। কারণ অর্থ নাশের অনেক কারণ থাকবে বর্তমান সপ্তাহে। সেটা শারীরিক কারণে হতে পারে বা অকারণে অর্থ নাশ হতে পারে কোনো ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়ে কিছু টেনশন বৃদ্ধি হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের নানা রকম ভাবে প্রতিকূলতা আসতে পারে, বিশেষ করে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে বা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে একটু ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রবল সাফল্য আছে। কর্মস্থানে কিন্তু আপনাদের নানা রকম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। পারিবারিক দিক থেকে শুভ, প্রিয়জনের সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক বা পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে যদি আপনারা বাইরে যেতে চান, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা বা বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। বর্তমান সপ্তাহে কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ সেটা আপনার পক্ষে ভবিষ্যতে নানা রকম অভিশাপ হিসাবেও আসতে পারে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সতর্কতা কিছু অবলম্বন করতে হবে। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা লিকুইড প্রসাধনিকমূলক ব্যবসার সঙ্গে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থ লাভের প্রবল যোগ, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এবং ব্যবসায়ীরা যদি নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অগ্রসর হন, সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য বা কর্মজনিত বা ব্যবসাজনিত ব্যাপারে যদি আপনারা দূরযাত্রা যান, সেক্ষেত্রে সাফল্য। এবং কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকা যারা মূলত মূলধনী ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসা, লৌহজাত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সবকিছুতে ভেবেচিন্তে অগ্রসর হবেন। নানা রকম প্রতিকূলতা আসতে পারে। পারিবারিক দিক থেকেও নানা রকম সমস্যা বা জটিলতা আসার প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না, কারণ আপনাদের কিন্তু অতিরিক্ত ঝুঁকি বা নিশ্চিত চিন্তা ভাবনার অভাবে আপনাদের কিন্তু কোনোভাবে কিন্তু অর্থ নাশ বা প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হওয়ার প্রবল যোগ। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু কিছু বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। তুলা রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ অবশ্যই ভেবেচিন্তে অগ্রসর হবেন। তুলা রাশির জাতক জাতিকারা যারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ।
সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য। কিন্তু কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। গুপ্ত শত্রুর কারণে ব্যবসা বা অর্থনৈতিক দিক থেকেও নানা রকম বাধা বিড়ম্বনা আসার প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু সমস্যা, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কোনরূপ মতানৈক্যে জড়াবেন না এবং যার জন্য আপনাদের ভবিষ্যতে কোনরূপ সমস্যার মধ্যে না পড়তে হয়। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভর কাজে আপনারা কিছু সতর্কতা অবলম্বন করবেন। অর্থ প্রচুর আসবে, কিন্তু অর্থ সঞ্চয়ের যোগ আছে। তা সত্ত্বেও আপনারা নানা রকম প্রতিকূলতার মধ্যে যদি না পড়তে হয়, সেভাবে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বর্তমান সপ্তাহে যে সমস্ত জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা, আকরিক ব্যবসা সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা কোনরূপ মতানৈক্যে জড়াবেন না। আপনাদের অপযশ এবং নানা কারণে গুপ্ত শত্রুর সম্মুখীন হবেন। ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশেরও প্রবল যোগ আছে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, মানসিক চাপ আপনাদের মধ্যে থাকবে এবং ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতব ব্যবসা অথবা আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নতুন কোনো চিন্তা ভাবনা ব্যবসা ক্ষেত্রে, সেক্ষেত্রেও সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য। যারা উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবেন বা কর্মসূত্রে বাইরে যাবেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য। বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমানভাবে স্বাভাবিকভাবে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই আপনারা সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা, ঔষধ জাতীয় ব্যবসা, মূলধনী ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত জলজ ব্যবসা, প্রসাধনিকমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের অর্থ নষ্ট হতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে স্নায়বিক সমস্যা, বাতজ সমস্যা অথবা আপনাদের শ্লেষাজনিত সমস্যা, কফজনিত সমস্যা বা বুকের সমস্যা আসার প্রবল যোগ। এবং যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্ত শত্রু দ্বারা আপনাদের ব্যবসা নানা রকম ক্ষতি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানাবিধ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বর্তমান সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে।
কর্মক্ষেত্র আর আপনাদের নানা রকম সমস্যা আসতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপযশও আসতে পারে। বর্তমান সপ্তাহে কর্মের পরিবর্তন বা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মোটেই বর্তমান সপ্তাহে কর্মের পরিবর্তন করবেন না, এই সপ্তাহে বিরত থাকা শুভ। বর্তমান সপ্তাহে নতুন ব্যবসা বা ব্যবসা ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বা বিরত থাকলে বেশি শুভাশুভ ফল মিলবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানদের নিয়েও টেনশন বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানা রকম দুশ্চিন্তা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো কিন্তু সঞ্চয় আসবে না, অর্থ আসতে পারে। এবং বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক পশ্চিম দিক অগ্রসর হবেন, শুভ রং নীল এবং হলুদ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা থাকবে। বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকারা পেটের দিক থেকে সমস্যা অথবা অর্শ জাতীয় সমস্যা বা ভকন্দ জাতীয় সমস্যা, চোখের সমস্যায় ভুগতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা আসতে পারে। যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা অথবা মূলধনী বাজারের সাথে যুক্ত আছেন, আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে মীন রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনরূপ মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসার ক্ষেত্রেও আপনারা যদি অর্থ বিনিয়োগ করেন সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে কোনোরূপভাবে অর্থ সঞ্চয় হবে না। মীন রাশি জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। 12টি রাশির জাতক জাতিকাদের 9ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর কেমনভাবে কাটাবেন এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।